চলছে সানরাইজ বেভারেজ লিমিটেড গহিনের গান পাওয়ার্ড বাই গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। সাথে আছে আমি ফারজানা বিথি এবং আজকে থেকে নতুন করে গহিনের গান আপনাদের সামনে হাজির হয়েছে নতুন আঙ্গিকে। আমার সিট চেঞ্জ হয়েছে, অনেক কিছু অদল বদল হয়েছে, কিন্তু আমাদের ভালোবাসা আগের মতো রয়েছে। শনিবার রাত 11টা বাজলেই আমরা চলে আসি, তাই আপনারাও কোথাও যাবেন না। যারা শুয়ে শুয়ে মুঠোফোনে আমাদেরকে এইভাবে দেখছেন তারা চাইলে এইভাবে কমেন্ট করে জানাতে পারেন আজকে আপনাদের কোনো গানের রিকোয়েস্ট থাকলে। আর যারা আমাদেরকে টেলিফোনে সরাসরি ফোন করতে চান, শিল্পীর সাথে কথা বলতে চান, তাদেরও সুযোগ রয়েছে। আপনারা স্ক্রিনে দেখার নম্বরগুলোতে ট্রাই করতে থাকুন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মানুষটির সাথে আপনাদের কথা বলিয়ে দেবার জন্য। আজ গহিনের গানের অতিথি হয়ে যিনি এসেছেন তিনি 2007 সাল থেকে গানের জার্নিটা মোটামুটিভাবে আপনাদের সাথে শুরু করেছেন। গানের সাথে সাথে তার বেড়ে ওঠা এবং মাথায় মুকুট পরেছেন, তারপর বহুদূর এগিয়েছেন। একক অ্যালবাম থেকে শুরু করে বিভিন্ন অ্যালবামে তিনি কণ্ঠ দিয়েছেন। নিজের নামেও গান আছে। নাচতে নাচতে কবে যে আসলে উঠোন সোজা হয়ে গেছে বাঁকা থেকে তিনি নিজেও জানেন না, কারণ তিনি আপনাদের সবার আলোতে আলোকিত হন নিজের নামে। তিনি আর কেউ নন, আপনাদের সবার প্রিয় ভীষণ ভালোবাসার ঝিলিক। হ্যালো, Hello. থ্যাংক ইউ সো মাচ ফর giving me time and coming to my show, and alongside with you all the musicians যারা আছেন আপনাদের মিঠু তাকাও হ্যাঁ যারা আছেন আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা না থাকলে গান জমে না, গান হয় না, গানের শুরুটাও সম্ভব না, তাই আপনাদেরকে অনেক ভালোবাসা। ঝিলিকের দিনকাল কেমন যাচ্ছে? ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ, খুশিতে খুশিতে আছি। একটু বেশি খুশি নভেম্বর, হ্যাঁ ঝিলিকে আর 2 দিন পর জন্মদিন। হ্যাঁ, এই জন্য বেশি খুশি আছে আলহামদুলিল্লাহ। ভীষণ ভালো যাচ্ছে, গানের সাথে যাচ্ছে, এইখানে গান করছে, ওখানে গান করছে, গান দিয়েই যাচ্ছে জীবন। ওকে, আর যেহেতু সিজন চলে আসছে এখন Yes. একটু ব্যস্ততা বাড়ছে। হ্যাঁ, hope for the best, কয়েকটা ডেট বুক হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, চলো আমরা আরো অনেক কথা বলবো, অবশ্যই গানে শুরু আর করি। তার আগে এটাও বলে নিতে চাই, আজকে নতুন করে যেহেতু শুরু হচ্ছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের পুরো টিমের পক্ষ থেকে। এবং এসি টিভির এই আয়োজনটা ভীষণ জনপ্রিয়, সবাই ভীষণ দেখে, আমিও দেখি নিজে বাসায় বসে, এবং আজকে এখানে আমন্ত্রিত হয়ে ভীষণ ভালো লাগছে। তো আশা করছি আজকে সুন্দর একটা প্রোগ্রাম হবে। নিশ্চয়ই। প্রথমেই আমার গাওয়া একটা গান দিয়ে শুরু করছি। এই গানটা ভীষণ মিষ্টি একটা গান, গানের শিরোনাম নীল জলের ছোঁয়ায়। এই গানটির সুর সঙ্গীত করেছে আমার ভীষণ প্রিয় আহমেদ হুমায়ুন ভাই, আর লিখেছেন, যেহেতু আমি রঙন মিউজিকে অনেক কাজ করি এবং রঙন মিউজিকের কর্ণধার এবং আমার খুব পছন্দের গীতিকবি জামাল হাসান ভাই লিখেছেন, তো সেই গানটা গিয়ে শোনাচ্ছি। শুনি।
আজকে দর্শক ম্যাক্সিমাম গানই দেখবে যে গাচ্ছি গুনগুন করে। কারণ গানগুলো তোমার গানগুলোই এরকম আসলে, আর এতবার শোনা হয়েছে। আসলেই তাই। আমি দর্শক হিসেবে অনেক লাকি যে আমি তোমার কাছে বসেও শোনার সৌভাগ্য আসলে পাই। যারা পান না, দূরে থেকেও তোমাকে খুব কাছে পেতে চায়, তারা অলরেডি ফোন করছেন। ফোন নিয়ে নি। হ্যাঁ, শিওর। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আপু, জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। অসংখ্য আমন ধন্যবাদ। গাইবানা থেকে বলতেছি। অসংখ্য ধন্যবাদ ইকরাম ভাই, আমি ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকজন আপু ওয়েট করছে। বিউটিফুল হচ্ছে। আরেকজন আপু ওয়েট করছে, কথা বলুন। হ্যাঁ, আমি আপুর সাথে কথা বলতে চাই। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ সুন্দর সো হচ্ছে। মাচ। সকলকে ধন্যবাদ। আপনার কোনো গানের রিকোয়েস্ট নাই ইকরাম ভাই? বলেন। দুই দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। অবশ্যই হবে, সাথে থাকুন, আমি অবশ্যই গাইবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ইকরাম ভাই, নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালোবাসায় রাখবেন গহিনের গানকে। তোমার এই গানটা তো হ্যাঁ। স্টেজ ওপেনিং সং, Right. ইফ আই এম নট রং। হ্যাঁ, একদম ঠিক। এটা Okay. দিয়ে স্টেজে আমার শুরু হয়, এবং এই গানটা আসলে ভীষণ জনপ্রিয় একটা গান আগে থেকেই, এবং এই ধরনের গান যখন আবার নতুন করে করা হয়, এটা আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয়। বাট ফরচুনেটলি মানুষজন খুব ভালোবেসেছে আমাদের ভার্সনটা, এবং সব জায়গায় গেলে এই গানটার কথা বলে। আমাদের বলতে তোমার এবং আমার এবং কিশোর দাসের। কিশোর দাস, হ্যাঁ, Okay. এবং আমি এবং কিশোর ভাই একসাথে এই গানটা আবার অফিসিয়ালি অনুপম মিউজিকে করেছি, Recreate করেছি। ইয়েস। সো Okay. আমার মনে হয় যেহেতু উনি রিকোয়েস্ট করেছেন, করে আমরা ফেলি। এখনই গিয়ে ফেলি। গরম গরম। তো গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি, আর আমি এবং কিশোর ভাই যেভাবে গেয়েছি ওই ভার্সনটা আমরা এখন গিয়ে শুনি। শোনাচ্ছি। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নে শিরিবে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। হৃদয়ে জ্বলছে যে বন্যি, সে একদিন তারা হয়ে চলবে, জোছনায় নির্ভবে অগ্নি, সেই আলোর পথ ধরে চলবে, সেই যাত্রা কেন হয় ভয় হয় নিশিদিন, আগুনের দিন শেষ হবে, ঝরনার সাথে গান হবে একদিন।
মানে আমি যে কথা বলবো কিংবা আমরা যে গল্প করব সেই সুযোগ আর নাই, কারণ তুমি এত এত দর্শকের মনে জায়গা করে নিয়েছো। ফোনের উপর ফোন আসছে। ফোন নেই একটা। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আমি নুরুন নবী বলছিলাম রাজশাহী থেকে। বিথি বাবু, কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি নবী ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আজকে আপনি সেকেন্ড হয়ে গেলেন, ফার্স্ট হতে পারলেন না। এসে টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ গহিনের গান প্রতি শনিবার এই সুন্দরভাবে লাইভ সম্প্রচার করার জন্য। খুব কথা ভালো বলুন। লাগে এই অনুষ্ঠানটা। অসংখ্য ধন্যবাদ নবী অনেক ভাই। ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আমি আপুর সঙ্গে কথা বলতে যাচ্ছি, জিলিক আপুর সঙ্গে। বলুন। জি, আমি শুনতে পাচ্ছি। আপু, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার প্রোগ্রামগুলো যে কোনো চ্যানেলে হলে আপনার প্রোগ্রাম দেখি। থ্যাংক ইউ এখনকার সো মাচ। প্রজন্মের যেগুলো শিল্পী গানগুলো গায়, তবে আপনার মতো এত সুন্দর দরদ ভাবে গানগুলো কেউ গায় না। থ্যাংক ইউ ভবিষ্যতে সো আপনি মাচ। অনেক দূর এগিয়ে যাবেন দোয়া এটাই রাখবেন। কামনা করি, কারণ আপনার দোয়া রাখবেন। কণ্ঠ এমন দরদি কণ্ঠ এখনকার শিল্পীর মাঝে পাওয়া যায় না। ভবিষ্যতে আরো আপনি ভালো গান গাবেন, গান করবেন, এই প্রত্যাশা রাখি। ইনশাআল্লাহ। আমি আপনার কাছে একটা অনুরোধ রাখছি। ওই যে রুনা লায়লা ম্যাডামের একটা গান ছিল, যখন থামবে কোলাহল। ঠিক আছে, অবশ্যই গাইবো। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে বলেছেন, আমি অবশ্যই গাইবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ নবী ভাই, নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবসময়কার মতো। রুনা লায়লা ম্যাডামের কথা আসতে আসতে ওনার কথাই আসি, যেহেতু উনি বলেই দিলেন। উনি তোমাকে খুব স্নেহ করেন এবং তুমি কয়েকটা ইন্টারভিউতেই বলেছো যে থাকে না জাতীয় পর্যায়ের কোনো পুরস্কার আসলে আমার এখন আর ইচ্ছে হয় না বা এক্সপেকটেশন রাখি না, কারণ রুনা লায়লার মতো জীবন্ত কিংবদন্তি একজন শিল্পী উপমহাদেশে, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার গান শেয়ার করেন এবং রিসেন্টলি একটা খুব বেশ বড়সড় ঘটনাই ঘটেছে তোমার লাইফে। উনি তোমার কোনো একটা সারগাম কিংবা গান সোনু নিগমকে পাঠিয়েছেন, সোনু আরেকজন নিগমকে গাওয়া হ্যাঁ, গান। এবং সে তোমার প্রশংসা করেছেন অন স্পট। এটা নিয়ে অনেক তোর পার হলো কয়েকদিন। আমি একটু জানতে চাই, এটা তো আসলে তুমি ইন্টেনশনালি করনি, তোমার ভালো লাগা থেকে করেছো? একদম, একটু গল্পটা শুনি। ভালো লাগা থেকে বলতে, যখন আমি রিয়াজও বসি, আমার তখন মনে হয় যে কোনটা কঠিন একটু দেখি হয় কিনা। তো হয় কিনা করতে করতে হঠাৎ করে মনে হলো যে এটা গাই। তো গেয়ে দেখলাম যে আচ্ছা ঠিকঠাক, একটু পোস্ট করি। আমি আবার কিছু পছন্দের গান যেগুলো আমি মানে গাইতে পছন্দ করি, সেগুলো পোস্ট করি, যে সবার সাথে শেয়ার করি, এটাতে তো কোনো হার্ম নাই। তো পোস্ট করার পরেই যেটা হয় যে রুনা লায়লা ম্যাডামের চোখে পড়ে এটা। তারপর উনি ওখানে নিচে লিখে দিয়েছিল যে ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব অ্যান্ড আই উইল সেন্ড দিস টু সোনুজি। তা আমি ভাবছি যে লিখছে ম্যাডামের মনে থাকবে না, এই কি আর Okay. মনে থাকে। পরে উনি আসলেই তাকে পাঠিয়েছেন এবং হোয়াটসঅ্যাপে উনি ওনার লিঙ্কটা পাঠানোর পরে উনি যে কমেন্টটা করেছে সেটা আবার উনি আমাকে পাঠিয়েছেন, সেটাও আমি আবার সবার সাথে শেয়ার করি। তারপরে আসলে সবার তোলপাড় হয়ে যায়। সো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা বিষয়। আমার কাছে মনে হয় তাদের এরকম একজন গুণী মানুষের একটা কমেন্ট আমার কাছে, যেটা তোমাকে বলছি যে মেটালিক অ্যাওয়ার্ড আমার কাছে আসলেই নাই, কিন্তু এই যে কমেন্টগুলো, এগুলো এক একটা আমার কাছে আসলে অ্যাওয়ার্ড সমতুল্য। একদম, এই যে মেটালিক অ্যাওয়ার্ড নাই, কিন্তু মেন আছে, অনেক ম্যান পাওয়ার। অনেক আরেক ফোন আসছে, আরেকটা ও, ফোন আরো phone, okay, please. হ্যালো, কে কানেক্ট হয়েছেন আমাদের সাথে এখন? কার সাথে কথা বলছি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? জি, চকলেট বয় সুজন, জয়পুরহাট। আরে বাবারে, সুজন এখানে চলে আসছে নাকি? কি অবস্থা সুজন? কেমন লাগছে আয়োজন? আয়োজন অনেক সুন্দর লাগছে, আর ঝিলিক আপুকে পেয়ে তার অনুষ্ঠান পরিপূর্ণ পেয়েছে। ঝলমল করছে। রিকোয়েস্ট, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, এই গানটি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি গাইবো। খুব সুন্দর একটা গান রিকোয়েস্ট করেছেন, এটা আমার লিস্টেও আছে আজকে, সো আমি এটা গাইবো, আপনি সাথে থাকুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ চকলেট বয় সুজন। চলো গানে যাই। আমরা তাহলে রুনা লায়লা ম্যাডামের যেহেতু কথা বলছিলাম, তো তারই একটা আয়োজন আমার লিস্টে আজকে ছিল, এবং যিনি রিকোয়েস্ট করেছেন যে গানটা, সেই গানটা নিয়ে একটা আয়োজন আছে, তো আমি সেটাই এখন গাই। চলো। ও বন্ধু গো, আমায় খোঁজো শরীরালাপনে।
এতগুলো গান একসাথে, আর থাকে না যে এত, আমি জানি না ইফ আই এম রাইট অর নট, শিশির ভাই হয়তো বা ভালো বলতে পারবে, যে এত উঁচায় গাচ্ছে কিন্তু ভ্রু কুচকাচ্ছে না, ব্যাপারটা কি? এটা কি রেকর্ডেড কিনা আল্লাহই জানে। তুমি জানো বেশিরভাগ সময় আমি আমার গান যখন লাইভ কোনো গান পোস্ট করে সবাই নিচে লেখে এটা কি রেকর্ডেড, না ওটা লাইভ গাওয়া হচ্ছে। হ্যাঁ, মানে স্বাভাবিক না, মানুষ যে এরকম করে এরকম করে এরকম করে কত কিছু করে, বাট তোমার কিছুই হয় না। যাই হোক, দর্শক আছেন আমাদের সাথে, তারাও কিছু বলতে চায়। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিচ্ছি আপু, আমি পার্থ বলছি পুরান ঢাকা বাড়ি পুরান থেকে। ঢাকা বাড়ি থেকে। খুব সুন্দর লাগতেছে ড্রেসটা, তো Thank খুব you. জাকাত লাগতেছে। জিলিকা আপু তো আমার ফেভারিট। ওকে পার্থ, কথা বলো। ড্রেসটা খুব সুন্দর। জিলিকা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি তো ভালো, একটু অসুস্থ, কিন্তু ঘটনা হলো যে আপনি তো রিকোয়েস্ট রাখেন না, কিন্তু আজকে রিকোয়েস্ট রাখেন। আজকে সব রিকোয়েস্টের গান সাথে সাথে ম্যামের গান গাইছি। করলেন, একটা সাবিনা ইয়াসমিন আচ্ছা। ম্যামের একটা গান করে, অবশ্যই অবশ্যই। একটা রুনা ম্যামের, একটা সাবিনা ইয়াসমিন। আচ্ছা, রুনা ম্যামের অলরেডি অনেকগুলো গান করে ফেলছি। একটা ওল্ড গান করেন, চিঠি দিও প্রতিদিন, আচ্ছা, নইলে চিঠি দিও প্রতিদিন। থাকতে পারবো না। আর আচ্ছা। রুনা ম্যামের আরেকটা গান আছে, গানেরই খাতায় স্বরলিপি আচ্ছা। রেখে, এই দুটো গানের আচ্ছা। আর বেশি কিছু থ্যাংক ইউ সো মাচ। আমাদের রুনালালা ম্যাডামের এত গান যে একটা অনুষ্ঠানে আসলে গেয়ে শেষ করা যাবে না, তবু আমি চেষ্টা করব। অন্যান্য গানেরও কিছু আমার পছন্দের আছে, আবার রিকোয়েস্টও আছে, সব মিলিয়ে যদি সম্ভব হয় আমি অবশ্যই গাইবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা একটা ইম্পর্টেন্ট কাজ সেরে আসি, সেটা হলো বিরতিতে যাওয়া। দর্শক, আমরা গানে গানে আছি, গানে গানে আরো অনেকটা সময় থাকতে চাই। যারা লাইনে আমাদেরকে কানেক্ট করতে পারেননি তাদের জন্য সুযোগ আছে আবার রিকানেক্ট করার। একটা বিরতির পর আরো একবার ফেরত আসতে চাই। আপনারা দেখছেন এসিটিভির পর্দায় সানরাইজ বেভারেজ লিমিটেড প্রেজেন্স গহিনের গান, পাওয়ার্ড বাই গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। ফিরছি বিরতির পর। সানরাইজ ফোর্টিফাইড সয়াবিন তেল বিশুদ্ধতার ফোঁটায় ফোঁটায় পরিবারের পুষ্টি যোগায়। সানরাইজ ফোর্টিফাইড সয়াবিন তেল পরিশুদ্ধ করা হয় নিউট্রিয়েন্ট রিটেনশন টেকনোলজিতে, তাই সকল পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ। স্বাস্থ্যের পরিপূর্ণ যত্ন নিতে প্রতিদিন রান্না হোক সানরাইজ ফোর্টিফাইড সয়াবিন তেলে। বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান এস গ্রুপের একটি পণ্য, তাই নারী আর সানরাইজ আপোষহীন এক নাম। সানরাইজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিলার ডিপোনিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং RSM ASM নিয়োগ চলছে।